জমিদার, আমার ঠাকুরদা ছিলেন হাবিলদার, আমার বাবা হলো চৌকিদার, আর আমি তাদের বংশের একমাত্র ছেলে, আমি হলাম জমিদার। কি বলবো, এই জমিদার বংশে মেয়ে মোটে ঠেকে না। আমার দাদু বিয়ে করলো, আমার ঠাকুমা আমার বাবাকে জন্ম দিয়ে মরে গেল। আমার বাবা বিয়ে করলো, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেল। আমি বিয়ে করলাম, আমার বউ আমার মেয়েকে জন্ম দিয়ে মরে গেল। দাদা, মনে মনে ইচ্ছায় আমি একদিন নিজেই মরে যাবো। দেখো না, মেয়েটা এত দুষ্টু করে দাঁড়ায়, সে ছেলেবেলা বাড়িতে খাতা করে বেরিয়েছে, আর স্কুলটা ক্ষতি আছে। আর মেয়েটা কি আজকে আপনি এলো? হ্যাঁ রে মা, তুই কোথায় গিয়েছিলিস? কেন বাপু, বাজারের দিকে। দেখ মা, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তুই দুষ্টুমি করে মোটেই মেনে নিতে পারবো না। আরে বাপি, আজ বাজারে গিয়ে একটা পাগলের সঙ্গে এমন মজা করেছি না। পাগলের সঙ্গে মজা করেছিস? হ্যাঁ। হ্যাঁ রে, তুই কোন পাগলের সঙ্গে মজা করেছিস? কেন বাপি, আমাদের ওপারের কটকটির ছেলে। দাদা চিন্তা করতে পারবে যে মেয়েটার নাম শুনলে গাছ থেকে গাছের পাতা ছড়ে পড়ে যায়। আরে তুই জানিস না মা কত ডেঞ্জারাস? তো বাপি, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো জাস্ট মজা করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই মজা করেছিস, ওই মজাটা বড় হয়ে গেলে। বাপি, একটু মজা চেষ্টা করো। কোথায় সে জমিদার? যদিও এখন আমার সামনে পাই, ওই মুন্ডু কেটে আমি ফুটবল খেলা করবো। কোথায় সে জমিদার? কি হয়েছে? কি হয়, কি হয়নি কি তাই বলো? কোনো কথা না বলে তাড়াতাড়ি বের ব্যবস্থা করে ফেলো। তোমার মেয়েকে আমার বাড়ি বউ করে নিয়ে যাবো। এই কখন তুমি কি বলতে বুঝতে পারছি না। বোঝা তোমার কোনো দরকার, এই যে মেয়ে আমার ছেলেকে তুমি কি বলেছিলে? দেখো না বাপি, আমি জাস্ট মজা করে ওনার ছেলেকে বলেছিলাম যে তুই এখনো কাঁচা আছিস। হ্যাঁ, সে আর কাঁচা নেই, তাকে আমি পাকিয়ে ফেলেছি। তার মানে? হ্যাঁ, তার মানে আবার কি, তুমি আমার বাড়ি বউ হয়ে যাবে। দেখো মাসিমা, তোমার এই পাগল ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তা কে বিয়ে করবে? তোর বাবা বিয়ে করবে? মাসিমা, ও কেন কাঁচা বলে মারিয়ে, ও কেন কাঁচা বলে মারিয়ে আমার পাগল ছেলে রাখাবে। বস্তা ভরা কার বাড়িটা আমি জানি ছাবান পাতা। মাসিমা তুমি কি বলছো? ও কেন কাঁচা বলে মারিয়ে বস্তা ভরা কার বাড়িটা আমি জানি ছাবান পাতা। বস্তা ভরা কার বাড়িটা আমি জানি ছাবান পাতা। দেখো কট করে যদি এভাবে যদি বস্তার মধ্যে থাকে তো মারা যাবে। আমার যাবে তোমার তাহলে কি? বস্তা থেকে বের করো। আর হাতে বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। যদি না বিশ্বাস হয় একটু টিপে ধরে দেখো, হাতে বেশি পেকে গেছে। ঠাট্টা করে বলেছিলাম এখন কোথায় আছে? আর কার বাড়িতে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। মাসিমা তুমি কি বলছো? কি বলবেটা কি? যদি না কার বাড়িতে কাজ হয় শেষ পর্যন্ত আমি তুতে মেরে দেবো। বস্তা থেকে বের করো। হাতে বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। ঠাট্টা করে বলেছিলাম এখন কোথায় আছে? আর বাড়িতে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। বস্তা ভরা কার বাড়িতে বস্তা ভরা কার বাড়িতে আমি জানি। আরে মাসিমা তুমি কেন বুঝতে পারছো না? তোমার ছেলে যদি ওইভাবে বেশিক্ষণ বস্তায় থাকে তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। এই দেখো কট করে আমি কথা দিচ্ছি, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো। কি তোমার ছেলেকে বস্তার মতো বের করো। একদম রাগ দেবে না, বের আমি করছি তবে। হ্যাঁ, যদি বা কথা নড়চড় হয় না তোমাকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, এখন রড মেয়ে ছেলে। দাদা চিন্তা করতে পারবে, শুনেছি আম কাঁটায় জাম এগুলো কার বাড়ি দিয়ে পাকায়, মানুষ করে পাকায়, তোমরা কেউ শুনেছো? আরে বাবা, আমি অসাধ্য সাধন করেছি। তুতে দিয়ে কাটা আর ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। চিন্তা করো, যার জন্য করি চুরি সেই বলে চুরি। আমাদের গ্রামে সবাই বলে আমার মা ভাতার মারি, আমার মা আমার বাবার মেরেছে, এবার আমারও মারবে। পাগল ছেলের গলায় আমি কেটে দেবো মালা। আর পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। তুই জ্বালার উপর পাড়ার বাড়ি দিনি, তুই আমার সঙ্গে বে হবি, রাজি হয়ে যান, না তো আমার মা ঘরের ভিতর ঢুকিতে কোলা বার করে দেবে। তুতে দিয়ে কাটা পাগল ছেলের গলায় আমি কেটে দেবো মালা। বাড়াবাড়ি না করেছি, বাড়াবাড়ি না করেছি। বস্তা ভরা কার বাইক আছে আমি জানি খাবার পাকাতে। বস্তা ভরা কার বাইক আছে আমি জানি খাবার।
কতদিন একজন নারী একজন মা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা কিসের নারী কিসের মা ও সবে কিছু মনেই করি না মা হয়ে নিজের আমার পাহাড়ের ছেলে আর জন্ম দিল আমার সতীন মরি আমি পেলে গো মরি আমি পেলে মাসিমা তুমি কি বলছো? হ্যাঁ রে মা ও আমার নিজের ছেলে নয় ও তো আমার সতীনের বেটা মা তুই তবে আমার পোষানি নিতি আমি তো সতীনের বেটা ওই জন্য তুই আমার বোটার ভিতরে ঢুকি দিয়ে আমার দম আটকে মারতিছি। জন্ম দিলে মা হয় না করলে হয় মা। জয়ন্ত বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো কেউ তো কারণ না। আমি বুঝতে পেরেছি আমি আমার মা নিজের ছেলে নয় বলে আমার মা আমার এইভাবে মারতেছে। মা হয়ে নিজের হাতে মারতে বলে জন্ম দিল আমার সতীন মরি আমি পেলে গো মরি আমি পেলে জন্ম দিলে মা হয় না করলে হয় মা। জন্ম বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো কেউ তো কারণ না জন্ম দিলে মা হয় না ও জন্ম দিল বলে আমার মা তো কাঁদে এই কাটু তো লেইতে বুকে হাল ফেলে দেবো কাটুর বাচ্চা কথা আমরা বলো লেইতে বুকে হাল ফেলে দেবো কত করে দি এটা একটা জমিদারের বাড়ি একটা ডিসিপ্লিন আছে ও বাবা রে কি আমার জমিদার আমার ডিসিপ্লিন এই আচ্ছা কখনো তুমি একটা কথা কি বলছো সতীন ছেলে কেনা বলছিলে না হ্যাঁ ও হ্যাঁ ও আমার নিজের ছেলে আমার সতীনের বেটা ঠিক আছে ঠিক আমার লজ্জা লাগে তুমি একজন নারী বলে কারণ পেটে ধরলে শুধু মা হওয়া যায় না লালন পালন করে দেখো মা বলা যায় আমি বুঝতে পেরেছি তোমার ধন সম্পত্তির আশা তোমার ছেলেকে আমার মেয়ের সঙ্গে বেঁধে দেবে তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না তুমি এই বিচারটা কার কাছে জানাবে জানাও তোকে বলে কি সম্ভব নেই তুই দিনের পর দিন বড় হচ্ছিস এবার ঠাকুমাটা কাকা ঘুরবি না চলে এখান থেকে তোকে নিয়ে তোর কলকাতার পিসির বাড়িতে পাঠিয়ে চল ভাই এই কে করবি নি? চলে যাচ্ছে কতটা সম্পত্তি হাতে মেরে সম্পত্তি হাত এ মা মারে ও নে পিসির বাড়ি পেটি দেবে। তুমি কাটুন তাই না তুমি ঘরে চলো হ্যাঁ আমি ঘরে যাওনি তুই যা এখন আমি কোথায় আমার দুটো চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। কেন